আল্লাহ পাক হযরতে আদম নবী আর হাওয়াকে যখন তিনাদের সাক্ষাৎ হলো, এই সাক্ষাৎটা প্রত্যেকটি তার সন্তানদের মাথায় স্মরণ করিবার জন্য প্রত্যেকটি হাজীদের জন্য আরাফার ময়দানে অবস্থান করা ফরজ করে দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। প্রতিটি হাজীদের জন্য আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, ওয়াজিব নয়, ফরজ, কম্পালসারি। আরাফার ময়দানে যদি না যায় তো হজই আদায় হবে না। কিন্তু যারা উমরাতে যাবে তারা কিন্তু আরাফার ময়দানে প্রবেশ করতে পারবে না, তারা আরাফার ময়দানে আসতে পারবে না, তাদের আরাফার ময়দানে অবস্থান করা জরুরি নয়। বাবাজি, মিল্লাত ইসলামিয়া হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি, তফাৎ কি? 4টি থেকে 5টি পার্থক্য আছে। তার মধ্যে 1 নম্বর পার্থক্য হচ্ছে হাজী যারা হবে তারা আরাফার ময়দানে অবস্থান করবে, উমরাকারী মুহতামির যারা হবে তারা আরাফার ময়দানে অবস্থান করতে পারবেন না। কারা কারা হাজার দুয়ারি গিয়েছেন? মুর্শিদাবাদ গিয়েছেন ভাই? হাজার দুয়ারি মুর্শিদাবাদ গিয়েছে? মা বোনরাও গিয়েছে বোধহয়। তো হাজার দুয়ারি গিয়েছেন, দেখবেন হাজার দুয়ারির সামনাসামনি আরেকটা ইমামবাড়া আছে না, সাদা রঙের। তো ইমামবাড়া কিন্তু 12 বছর 12 মাসে কিন্তু খোলা থাকে না, থাকে বছরে একবার ইমামবাড়া, যেটা দেখবেন না হাজার দুয়ারির সামনাসামনি, এটা আরেকটা বিল্ডিং আছে, বছরে একবার শুধু খুলে হাজরা মুহররম মাসের 10 তারিখ, 10ই মুহররম বা মুহররমের দিনগুলোতে। আর 12 মাস 365 দিনই হাজার দুয়ারি খোলা। আপনি যেদিন যাবেন সেই দিন হাজার দুয়ারিতে প্রবেশ করতে পারবেন। কিন্তু হাজার দুয়ারির সামনে যে ইমামবাড়া, ওটা খালি মুআজ্জাজ মুহররম মাসেই খোলা হয়, বাকি আর কোনো বছরে খোলা হয় না। ঠিক সেই রকম যারা হজ করতে যাবে হাজীদের জন্যই শুধুমাত্র ওই জিলহজ মাসটাতে আরাফার ময়দান খোলা, আর 12 মাস উমরা হবে। কারণ মুআজ্জাজ 12 মাস আরাফার ময়দানে যাওয়া হয় না, আর আরাফার ময়দানে না গেলে হাজিও হওয়া যায় না। এজন্য 50 থেকে 60 হাজারে 70 হাজার টাকাতে উমরা করা যায়। আপনারা যদি পারেন, যদি গরিব হন, যদি মুআজ্জাজ সামাইন کرام হজ করার টাকা নাই, এখন তো হজ করতে গেলে 4-5 লক্ষ টাকা খরচা হবে, 4-5 লক্ষ টাকা নেই, তবে আপনার অন্তরে নবীর মহব্বত প্রেম প্রীতি আছে, তো মুআজ্জাজ সামাইন کرام আপনার কাছে 4-5 লক্ষ টাকা নেই, এর মানে আপনার প্রতি হজ ফরজ নেই। যদি আপনি 10 লাখ টাকার মালিক হন, 20 লাখ টাকার মালিক হন, 5 লাখ টাকার মালিক হন, 6 লাখ টাকার মালিক হন, 30 লাখ টাকার মালিক হন, 1 কোটি টাকার মালিক হন, এক কথাতে হজ করতে যাওয়া আর আসাতে যদি 4 লাখ টাকা খরচা হয়, আর 4 লাখ টাকার উপরে যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে হজ ফরজ। কিন্তু 4 লাখ টাকা আপনার কাছে নেই, হজ করতে যাওয়া আসার মতন টাকা নেই, তাহলে আপনার প্রতি হজ ফরজ নেই। তবে নফলের ক্ষেত্রে আপনি উমরা করতে যেতে পারেন। 50 থেকে 60 হাজার, 70 হাজার খরচা হবে। আপনারা যাবেন, নবীর রওজা দিদার করবেন, নবীর আজকে রওজায়ে আনোয়ার আজকে জিয়ারত করবেন, মক্কা যাবেন, কাবা তাওয়াফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উমরার সাদকাতে আল্লাহ পাক আপনাদেরকে হাজিও বানিয়ে দিতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ হজ করে তো তাকে আমি অর্থশালী, ধন সম্পদশালী, টাকাশালী বানিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা কাজ করলে মানুষ ধনী হয়ে যায়। কয়টা কাজ? জোরে বলুন, কয়টি কাজ? 3টি কাজ। কোন এমন 3টি কাজ যে 3টি কাজ করলে মানুষ ধনী হয়? আমি বলে দেবো। একজন ব্যক্তি 300 টাকা নিয়ে আসেন, এটা স্টপ থাকলো, যখনই 300 টাকা আসবে ওই 3টি কাজ বলে দেবো, ধনী হওয়ার মুআজ্জাজ সম্ভাবনা রয়েছে। আর আপনাদেরকে কয়েকটি দোয়াও বলবো, যাতে আপনাদের সংসারে অভাব অনটন দুর্ভিত হয়, আজকে সংসার থেকে বালা মুসিবত দূর হয়। কোন এমন 3টি কাজ যেটা করলে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে? কিন্তু আগে ওয়াজ শুনুন। বাবাজি, মিল্লাতে ইসলামিয়া হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম দুজনের আরাফার ময়দানে বেরাদারদের মিল্লাত ইসলামিয়া সাক্ষাৎ হলেন। আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রী। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে কার কটা ছেলে মেয়ে? জানেন কি জানেন না? কম বেশি পাড়া প্রতিবেশী। এই যে ভাই বিয়ে হয়েছে গো? বাহ, বিয়ে হয়নি? বিয়ে হয়নি দাদা। তো এমন কোন ছেলে ধরে নিন বিয়ে হয়েছে তার, তো তার কটা ছেলে মেয়ে যদি আপনার গ্রামে হয়, তো আপনি জানবেন কি জানবেন না? ইনার বিয়ে হয়নি, তো আপনি গ্রামবাসী বলেন হয়নি, জানে না, জানেন বলে
কিন্তু মুআজ্জাজ আপনারা কি কেউ জানেন যে আমার বিয়ে হয়েছে কি হয়নি? জানেন না, কারণ আপনারা আমার বিষয়ে জানেন না, আপনাদের গ্রামের নয়। তো মুআজ্জাজ জামাইনে কেরাম বলতে চাই আপনার গ্রামের মধ্যে কার কটা ছেলে মেয়ে এটা আপনি জানেন? বাবাজি মিল্লাতে ইসলামিয়া হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনার কতটা সন্তান সন্ততি আপনারা কেউ জানেন না, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কার কয়জন সন্তান সন্ততি আপনারা জানেন। আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা বিরাদার আপনাদেরকে বলতেছি শুনেন বিরাদার। হযরতে আদম নবীর কতটা সন্তান সন্ততি এই ব্যাপারে মতভেদ আছে বিরাদার, মতনৈক্য আছে, দ্বিমত আছে, তবে একটা প্রসিদ্ধ মত আপনাদের সম্মুখে উত্তরণ করতেছি। পৃথিবীর মধ্যেতে হযরতে আদম নবী তিনার যখনই সন্তান হতো জুড়া জুড়া জামা জুড়া সন্তান হতো। জোরে বলে আদম নবীর যখনই সন্তান জন্ম হতো সিঙ্গেল আসতো না, জুড়া জুড়া আসতো। বললাম জোরে বলেন, সিঙ্গেল আসতো না জোড়া? এই জোরে বলে জোড়া না সিঙ্গেল? আপনাদের গ্রামে এরকম আছে কিনা? এমনও বোন আছে যাদের জামা জোড়া সন্তান হয়েছে? আছে কিনা? আছে, আছে। জামা জোড়া সন্তান হওয়া ভালো, আদম নবীর সুন্নাত। হযরতে আদম আলাইহিস সালামের জামা জোড়া সন্তান। এবার আসুন হযরতে আদম নবী কত জোড়া সন্তান জন্ম দিয়েছেন জানেন? 110 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। জোরে বলেন কত জোড়া? আপনারা কি এত জোড়া দিতে পারবেন এখন? আর হবে? 110 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। আপনারা আসুন কটা মেয়ে আর কটা ছেলে? 110 জোড়া ছেলে মেয়ে যদি হয় তাহলে টোটাল কতটা ছেলে মেয়ে হয় ভাই? 110 জোড়া যদি হয় তাহলে 220 220টি। মনে রাখবেন হযরতে আদম নবীর 110 জোড়ার মধ্যে 110টা ছেলে আর 110টা মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটি জোড়াতে যখনই সন্তান আসতো জামা জোড়া, প্রতিটি জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, তৃতীয় জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, চতুর্থ জোড়াতে একটা ছেলে একটা মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পৃথিবীতে কি জামাইয়ের অভাব আছে? জোরে বলেন জামাইয়ের অভাব আছে? এই যে একটা জামাই আছে স্টেজে, ভাই বউয়েরও কি কোনো অভাব আছে? কত বউ অবিবাহিত মেয়ে আছে যে বউ মুআজ্জাজ জামাইয়ের কোনো অভাব নেই? পৃথিবীর মধ্যে মুসলমান ঘরের মধ্যে কি জামাইয়েরও অভাব নাই, মেয়েদেরও অভাব নাই? তবুও কিছু কিছু মেয়েরা দেখবেন ফোরটান্টি মেয়েরা হিন্দুদের সঙ্গে প্রেম করতে যায়। মানে মুসলমান ঘরে জামাই খোঁজ পায়নি, এত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে সব বসে আছে, তাদের কাউকে পছন্দ হয়নি, হিন্দুদের সঙ্গে পালাবার চেষ্টা করতেছে। ये মুসলমান নারীদের বহুত বালা এবং মুসিবত যে আজকে হিন্দু ছেলেরা টার্গেট করে আপনাদেরকে নিয়ে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করতেছেন। এজন্য কোন নারীকে বলতে চাই সম্ভব কখনো কখনো নিজের জাতি হোক আর অন্য জাতি হোক ছেলেদের সঙ্গে বা ছেলেরা মেয়েদের সঙ্গে প্রেম প্রীতি করা যাবে। একজন দুজন বললে, সবাই বললে বোধহয় কিছু আছে নাকি? সবাই বলেন প্রেম প্রীতি করা যাবে? হ্যাঁ না বলেন না? যাবে বলতেছে নাকি? পছন্দ করে বিয়ে করবে, ঠিক আছে। মুসলমান আদম নবীর কত জোড়া এসেছেন বললাম? 110। প্রতিটি জোড়াতে একটা ছেলে একটা ছেলে একটা জেন্টস একটা লেডিস। আপনারা বলবেন একটা লেডিস তো একটা জেন্টস, এরকম ভাবে এসেছে। তো এখন তো আমি বললাম মেয়ের অভাব নাই, জামাইয়ের অভাব নাই, বিয়ে হচ্ছে। কিন্তু আদম নবী তো আর পৃথিবীতে কেউ নেই যে মুআজ্জাজ তিনার ছেলের সঙ্গে ওই দেশের ছেলের মেয়ের সঙ্গে বিয়ে হবে, এমনটা নেই। তার জন্য আদম নবীর বেটারা যে জন্ম হতেন, বেটিরা তাদের ভাই বোনেই বিবাহ করা জায়েজ ছিল। এখন ভাই বোনে বিবাহ করা জায়েজ আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা। জানি ভাই দান আপনারা সবাই করতে পছন্দ করেন আর আপনারাই দান করবেন। আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি আজকে ধনীদের দান খুব কম আসবে, কিন্তু গরিবদের দান আসবে। আর আমি বলতে চাই ধনীদের ওই সমস্ত ধনীদের দান না আসাটাই ভালো যাদের আজকে টাকাটাই পুরো হারামের টাকা, কিন্তু গরিবরা আজকে উপার্জিত করে হালাল পন্থায়। আমি সব ধনীকেও মুআজ্জাজ সামাইনি কেরাম গালি দিই না, আর সব ধর্মের ব্যাপারে অ্যাটাক সব ধনীকেও অ্যাটাক করতেছি না। যারা মুআজ্জাজ সামাইনি কেরাম হালাল পন্থায় ইনকাম করে ধনী হয়েছে তাদের দানটাই আল্লাহ এই মসজিদের কাজে লাগাবে। হারাম টাকা আল্লাহ মসজিদের কাজে লাগাবে?
এই যে যতজন আপনারা 1500 করে দিচ্ছেন, মনে রাখবেন এগুলো সব আপনাদের হালাল উপার্জিত সম্পদ। আর আল্লাহ পাক তার ঘর, তার মসজিদে হালাল টাকায় কিন্তু জমা রাখবে। আল্লাহ দেখেন আপনারা, আল্লাহ কাকে যে কখন কত টাকা দিয়া করাবে মসজিদের জন্য, আল্লাহ তার ঘর বানানোর জন্য। মুআজ্জাজ সামাইনে কেরাম বাবাজি, আচ্ছা তাহলে হযরতে আদম নবীর কত জোড়া সন্তান পৃথিবীতে? 110 জোড়া। তিনাদের ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু এখন তো আর ভাই বোনে বিবাহ করা জায়েজ নেই। তবে আদম নবীর যে ভাই বোনে বিবাহ করা জায়েজ, তারও কিন্তু একটা পদ্ধতি ছিল। মাইক এখান থেকে দেই না ভাই, এখানে থাকবেন। আবার আমাকে লাগছে যে মুস্তাকবিলে ফিউচারে কিছু আবার প্রবলেম হবে, বসে থাকবেন। আদম নবীর এই যে বেটারা বেটিরা যে তাদের ভাই বোনে বিবাহ হতো, বিয়ে হতো, নিকাহ হতো, শাদী হতো, এটারও একটা নিয়ম ছিল। নিয়মটা কি আপনারা শুনলেন হয়তো, যে প্রতি জুড়াতে একটা ছেলে একটা মেয়ে আসতো নাকি? তো যে জুড়াতে ছেলে আর মেয়ে আসতো, সে জুড়ার ছেলে মেয়ের সঙ্গে বিবাহ করা হারাম ছিল। প্রথম জোড়াতে ছেলে মেয়ে আসতো, তো প্রথম জোড়া হোক দ্বিতীয় জোড়া হোক, জোড়াতে জোড়াতে যে ছেলে মেয়ে আসতো ওদের সঙ্গে বিবাহ করা হারাম। কিন্তু জায়েজ কেমন ছিল? প্রথম জোড়াতে ছেলে তো দ্বিতীয় জোড়ার মেয়ে, আর দ্বিতীয় জোড়ার মেয়ের সঙ্গে প্রথম জোড়ার ছেলে, তৃতীয় জোড়ার ছেলে তো চতুর্থ জোড়ার মেয়ে, চতুর্থ জোড়ার ছেলে তো তৃতীয় জোড়ার মেয়ে। মানে একটা জোড়ের ছেলে আর পরবর্তী জোড়ার মেয়ে, পরবর্তী জোড়ার ছেলে তো পূর্ববর্তী জোড়ার মেয়ে, এরকম করে বিয়ে হতো। আপনারা বুঝতে পারলেন মশলাটা? প্রতি জোড়াতে জোড়াতে যে ছেলে মেয়ে আসতো, বিয়ে করা নাজায়েজ থাকতো, নাজায়েজ ছিল। কিন্তু একটা জোড়ার ছেলে আর তার পরের জোড়ার মেয়ে, আর তার পরের জোড়ার যে ছেলেটা বাঁচলো প্রথম জোড়ার মেয়ে, এরকম করে বিয়ে হতো। বাবাজি, এবার একটা অলৌকিক ঘটনা শুনেন বেরাদার। 110 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছে বেরাদার। আপনারা এতক্ষণ পর্যন্ত এটাই শুনলেন, কিন্তু জানেন বেরাদার, 110 জোড়া পৃথিবীর মধ্যে সন্তান এসেছে। পৃথিবীর মধ্যে 110 জোড়া এদিক যদি কনভার্ট করা হয়, প্রত্যেকটি জোড়ার পরবর্তী জোড়ার ছেলে মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়, তাহলে 110 জোড়া ছেলের সঙ্গে 110 জোড়া ছেলে মেয়ের মধ্যে 110টা ছেলে, 110টা মেয়ের বিবাহ হয়ে গেল। বাস ফিনিশ, বাস খাল্লাস, শেষ হয়ে গেল। কিন্তু আগেও কথা আছে জানেন বেরাদার? আগে কি জানেন বেরাদার? আগে হচ্ছে সেটাই যে হযরতে আদম নবীর আর 111 নম্বরে জোড়া নয় বেরাদার, একজন সিঙ্গেল পিস একটাই ছেলে এসেছে। জোরে বলেন। তাহলে কি মাইন্ডে এসলো? 110 জোড়া ছেলে, তো 110 জোড়া ছেলে এবং মেয়ে, 110টা ছেলে 110টা মেয়ের সঙ্গে তো বিয়ে হয়ে গেল। বাস ফিনিশ, 220 টা এদিকে রাখেন। কিন্তু এই যে একটাই সিঙ্গেল পিস আসলো, ইনার নাম জানেন? যিনি সিঙ্গেলে এসেছেন, একাই এসেছেন, কোনো বোনের সঙ্গে আসেনি, একাই এসেছে, আর ওর পরে আর কোনো বোনও জন্ম নেয়নি, একাই উনি শেষ। উনার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। জোরে বলে, আদম নবীর পর, আদম নবীর পর তার বেটা শীস আলাইহিস সালাম, এই যে সিঙ্গেল পিস এসেছে, ইনি নবী হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নবী হবে তাদের সঙ্গে কেউ আসবে না, একাই, ওয়ানলি ফর ওয়ান, তিনি একাই জন্মগ্রহণ করবে। কেন? কারণ তাতে যেন জামা জুড়ারা এক অপরে বলতে পারে তো যে তুই যখন জন্ম নিয়েছি আমিও জন্ম নিয়েছি, তুই জন্মনিতে জন্ম নিয়েছি আমিও জন্ম নিয়েছি। কিন্তু নবীদের বৈশিষ্ট্য একাই আসবেন আর বাদশা হয়ে পৃথিবীর মধ্যে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবাজি, আদম নবীর 110 জোড়ার মধ্যে 110টা ছেলে 110টা মেয়ের বিয়ে হয়ে গেল। পৃথিবীতে তো আর কোনো মেয়ে নাই, আর যে সিঙ্গেল পিস একাই এসেছে, এরপর আর কোনো মেয়েও হয়নি জন্ম। তাহলে এর সঙ্গে বিয়ে কোন মেয়ে পাবে ভাই? নাকি এর সঙ্গে আবার বিয়ে কোথায় হবে? পৃথিবীতে তো আর কোনো জায়গায় মেয়ে নাই। আপনি কি মনে করছেন যে 220টি ছেলে মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে, 110টা ছেলে 110টা মেয়ে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে, মানে শীষ যে একাই এসেছেন তাদের ভাইপুদের সঙ্গে? না, এটা তো আরোই জায়েজ নেই।
তিনি একাই আসলেন, তিনার পর আর কোনো মেয়েও আসেনি, আর পৃথিবীর কোনো প্রান্তেও মেয়ে নাই। বলুন তার মেয়ে, তার সঙ্গে তার বিয়ে কার সঙ্গে, কোন মেয়ের সঙ্গে হলো? কোথা থেকে মেয়ে আসলো? কোথা থেকে মেয়ে আসলো? 5 জন ব্যক্তি, একজন ব্যক্তি করে মুআজ্জাজ জামানে কেরাম, 5 জন ব্যক্তি মুআজ্জাজ জামানে কেরাম 500 টাকা করে ঝটাঝট নিয়েছেন। আপনাদেরকে বলে দেব যে পৃথিবীর মধ্যে মেয়ে কোথা থেকে আসলো, আর সিঙ্গেল পিস যিনি এসেছেন তিনার সঙ্গে বিয়ে কোথায় হলো? কোন ব্যক্তি আছে যিনারা শুনতে চান? ওয়াজ যিনারা শুনছেন 5 জন ব্যক্তিদের মধ্যে 5 জন ব্যক্তি 500 টাকা করে দিয়ে যান। মা বোন, আপনারাও জালসা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। আব্বাজি মুআজ্জাজ জামানে কেরাম 5 জন ব্যক্তি কেমন হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জালা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি। এত দেখার পরে উতাহার, এত দেখার পরে উতাহার তৃপ্তি হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন আল্লাহ। বাবাজি মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে বলি ব্রাদার, এটা এখানে রাখুন, কারণ 5 জন ব্যক্তি 500 টাকা করে দিবেন। তবে আমি হযরতে আদম নবী যিনি লাস্টে সন্তান জন্মগ্রহণ করেছেন, সিঙ্গেল পিস একাই এসেছেন, তিনার নাম হযরতে শীস আলাইহিস সালাম। তিনার ব্রাদার কার সঙ্গে বিয়ে হলো, কোথায় মেয়ে পেল? আদম নবী যে বিয়ে তার দিল। 5 জন ব্যক্তি যখন আসবেন তখন এই ঘটনাটা আগে শোনাবো। আমি আপনাদেরকে আরেকটু আদম নবীর ব্যাপারে শোনাই। বাবাজি পৃথিবীর মধ্যে আপনাদেরকে বললাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হযরতে আদম নবী ভারতের মধ্যে আসলেন, তাও আবার শরণদ্বীপে আসলেন। জানেন বাবাজি আপনাদেরকে একটা কথা বলি, রাত 1টার পর তো দূরের কথা, আজকে তো রাত জালসা শেষ হতে 2-3টা বেজে যেতে পারে। কালকে রাত 12টার পর এখানে একাই কেউ থাকতে পারবে? হ্যাঁ, মেয়েদেরকে যদি একটা রেখে দিতে ভয়ে দৌড়ে পালাবে, পারবো না? একাই থাকলে ভয় লাগবে না ভাই? চতুর্দিকে যদি জঙ্গল করে দেওয়া হয় একটা ভয় লাগবে না? যে কোনো মাঠে একাই পড়ে আছে, ফাঁকা জায়গাতে ভয় লাগবে না? বাড়িতে কেউ না থাকে, বড় বাড়ি, আর একাই যদি থাকেন তো একটা ভয় লাগবে না? ও বাবাজি, মা এবং বোনেরা, মাইক বালাকে বারবার বললাম যে আপনি জেনে শুনে নেন মা বোনেরা, আমার আপনার ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ব্রাদার হযরতে আদম নবীকে যেই সময় প্রেরণ করলেন সেই সময় পুরো পৃথিবী ফাঁকা। আপনার মা বোনেরা ও আমার আব্বাজান ভাইজানেরা, আপনাকে আপনার বাড়িতে একাই থাকতে ভয় লাগে, কোন ময়দানে একাই থাকতে ভয় লাগে, পাশে কিন্তু আরো লোকজন, আরো গ্রামবাসী আছে, তবু আপনাকে ভয় লাগে। একবার হযরতে আদম নবীর কথা ভাবুন, তিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ, পুরো পৃথিবীটা ফাঁকা, এত তো লাইট ছিল না, হ্যালোজেন ছিল না, টেকনোলজির দুনিয়া তো তখন ছিল না, কেবল পৃথিবী আরম্ভ হলো, পৃথিবী স্টার্ট হলো, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, চতুর্দিকে গাছ আর গাছ, ট্রি আর ট্রি, বৃক্ষ বৃক্ষ, তরুলতা, চতুর্দিকে শাখা প্রশাখা, চতুর্দিকে অন্ধকার। বাবাজি হযরতে আদম নবী যেই সময় আসেন ব্রাদার, গ্রাম তো দূরের কথা, ডিস্ট্রিক্ট তো দূরের কথা, শহর তো দূরের কথা ব্রাদার, পুরো পৃথিবীর মধ্যে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আল্লাহ পাক আদম নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, পৃথিবীর মধ্যে আসলেন তিনি একাই। এই চুপচাপ থাকবেন। আদম নবী পৃথিবীর মধ্যে একাই আসলেন, তো পুরো পৃথিবী তো তিনার মনে একটা ভয় সৃষ্টি হলো। এক জালসাতে এক বক্তা বক্তব্য রাখতেছে, কে আছে যে 10,000 টাকা দান করবে? তো সামনে থেকে একজন ব্যক্তি হুট করে উঠে বলতেছে, হুজুর 10,000 টাকা দান করব, লেখে নেন আমার নামটা। তো পাশে ইনার মতন একটা ছেলে যে দানগুলো নিচ্ছে, উনি বলতেছে, হুজুর 1 টাকা নিয়েন না গো। কেন? বলতেছে, হি হুজুর প্রত্যেক বছর বলে 10,000 টাকা করে দেবো, কিন্তু টাকা কিন্তু দেয় নাই। তো বলতেছে, ভাই আপনি টাকা দেন না কেন? বলতেছে, ভাই আমি 10,000 টাকা দিব বললাম, তাতে যেন আমার দেখা দেখে আরো 2-5 জন দেয়, আর আমি বাঁধন যাব। তো ভাই ওয়াদা করে মুনাফিকের লক্ষণ, নিফাক হচ্ছে এটাই, মুনাফিকের লক্ষণ হচ্ছে যে ওয়াদা করে ভঙ্গ করা। এজন্য মসজিদের কাজের জন্য আপনি দিবেন, আপনার টাকা মসজিদে লাগবে, কাজ শুরু হয়ে যাবে। এমন কোন ব্যক্তি 50 কেজি ভুট্টা দিবে, এরকম আছে? ভুট্টা চাষ হয়, টাকা হয়তো আপনাদের কাছে না থাকতে পারে, 50 কেজি ভুট্টা
এবার চাষি ব্যক্তিরা যদি পারেন উসুর হিসাবে দিতে পারেন, জমির জাকাত তো আছে, এত এত জমিতে ভুট্টা চাষ করছেন, তার একটা জাকাত নাই। শুনেন, যদি কোনো জিনিস চাষ করেন তো শুনেন মাসলা, আল্লাহ দেওয়া বৃষ্টিতে যদি আপনার ফসল হয়ে যায় পুরোপুরি, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ লাগবে, যাকে উসুর বলে। উসুর মানে বুঝেন, আরবিতে 10 কে বাংলায় 10 বলেন, ইংরেজিতে 10 বলেন, আর আরবিতে বলা হয় আশারুন। 1 2 3 1 2 3, কিন্তু আরবিতে বলবেন ওয়াহিদুন ইসনানুন সালাসাতুন আরবাতুন খামসাতুন সিত্তাতুন, আজকে সাবাতুন সামানিয়াতুন তিসআতুন আশারুন। আশার শব্দের অর্থ 10। আল্লাহর দেওয়া বৃষ্টিতে আপনাকে শাসন করতে হয়নি, আপনাকে কালভার্ট থেকে, ডিপ থেকে, নদী থেকে পানি তুলতে হয়নি। আল্লাহ দেওয়া বৃষ্টির পানিতে যদি আপনার ফসল হয়ে যায়, তাহলে 10 ভাগে যে ফসল আপনার হয়েছে ওটা 10 ভাগের 1 ভাগ লাগবে। অর্থাৎ যদি 10 কেজি আপনার হয়েছে কোনো ফসল, তো 1 কেজি আপনাকে ওটা যাকাত লাগবে। আর যদি নিজে থেকে আল্লাহ দেওয়া বৃষ্টিতে হয়নি, বরং নিজে থেকে ছিঁচে ছিঁচে নদী থেকে পানি তুলে করেছেন, তাহলে ইশির লাগবে। ইশরুন মানে হচ্ছে 20, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, 20 কেজিতে 1 কেজি লাগবে। এবার আপনারা বলুন, আপনাদের জমির ভুট্টার চাষগুলো আল্লাহ দেওয়া বৃষ্টিতে হয়েছে না নিজে থেকে সাচন করে হয়েছে?